পাটনায় পারস হাসপাতালে শুট আউটে বড় ব্রেক থ্রু। ঘটনায় যুক্ত থাকা আরো 3 অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তদের সঙ্গে গুলির লড়াই চলে পুলিশের, আর তারপরেই গ্রেপ্তার করা হয় তাদের। বিহার এসটিএফ এবং ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াই। অভিযুক্তদের গুলিতে আহত বলবন্ত এবং নিরঞ্জন নামে 2 অভিযুক্ত। এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরেক কুখ্যাত দুষ্কৃতী অভিষেককেও। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র। গতকাল এই গুলির লড়াই চলে বিহার এসটিএফ এবং ভোজপুর পুলিশের সঙ্গে অভিযুক্তদের। বলবন্ত নিরঞ্জন নামে 2 অভিযুক্ত গুলিবিদ্ধ হয় এবং একই সঙ্গে এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আরেক কুখ্যাত দুষ্কৃতী অভিষেককেও। এই 3 জন পাটনার পারস হাসপাতালে শুট আউটের ঘটনা, যেখানে চিকিৎসাধীন বন্দিকে খুন করার অভিযোগ ওঠে। আইসিইউতে ঢুকে গুলি করে খুন করে চম্পট দেয় 5 দুষ্কৃতী, যে ছবি হাসপাতালের সিসি ক্যামেরার সেই শিউরে ওঠা ছবি সামনে আসে, যেখানে আগ্নেয়াস্ত্র বের করে 5 জনকে আইসিইউতে ঢুকতে দেখা যায়। তাদের মধ্যেই এই 3 জন, এমনটাই পুলিশ সূত্রে খবর। পাটনা পারস হাসপাতালে শুট আউটের ঘটনায় বড় ব্রেক থ্রু। ঘটনায় যুক্ত থাকা 3 অভিযুক্তকে গ্রেপ্তার। অভিযুক্তদের সঙ্গে টানা গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার করেছে বিহার এসটিএফ এবং ভোজপুর পুলিশ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়? জানাবো, তৌসিফ এবং নিশু দুজনকেই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বাকি যে 3 অভিযুক্ত যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল এই পারস হসপিটালে, তাদের খোঁজ চালানো হচ্ছিল। যেটা আমরা জানতে পাচ্ছি যে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে ভোজপুর পুলিশ তারা যৌথ অভিযান চালায় গতকাল রাত্রিবেলা, এবং সেই অভিযান চলাকালীন কার্যত দুষ্কৃতীদের সঙ্গে বা অভিযুক্তদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে। এবং এই গুলির লড়াই প্রায় ঘণ্টাখানেক চলার পর যেটা আমরা জানতে পাচ্ছি যে বলবন্ত, নিরঞ্জন এবং অভিষেক, বাকি যে 3 অভিযুক্ত যাদেরকে এই পারস হসপিটালে কার্যত এই হত্যাকাণ্ডের সময় সিসিটিভিতে দেখা গেছিল, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে যে 5 জনকে সিসিটিভিতে দেখা যাচ্ছিল পারস হসপিটালে, সেই 5 জনই আপাততভাবে গ্রেফতার হলো সব মিলিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে কলকাতায় যে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ তৌসিফ এবং নিশু, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তথ্য পান তদন্তকারী আধিকারিকরা, এবং তারপরেই অপারেশন প্ল্যান করা হয়েছিল। মূলত যৌথ অভিযান চালানো হয়েছিল বিহার পুলিশের এসটিএফ এবং ভোজপুর পুলিশের তরফ থেকে। এবং রাত্রিবেলা যখন এই অভিযান ভোজপুর এলাকায় চালানো হচ্ছিল, সেই সময় কিন্তু যারা অভিযুক্ত তাদের তরফ থেকে পুলিশকে দেখে তারা ফায়ার ওপেন করে, এবং যেই মুহূর্তে তারা ফায়ার ওপেন করে কাউন্টার পুলিশের তরফ থেকে ফায়ারিং করা হয়। এবং সেই ফায়ারিংয়ে যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় ঘণ্টাখানেক চলার পরই এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই 3 জনকে বিহারের স্থানীয় আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।